হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও আছি ভালো, খুবই ভালো আছি। তো ছেলের স্কুলে ছিল স্পোর্টস ডে, তো সেই উপলক্ষেই গেছিলাম সকাল সকাল। ছেলেকে 8:30টার সময় ম্যাডামদের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। তো সেদিন তো ওদের আর ক্লাস হবে না, এমনি খেলার জন্যই গেছে ওরা। তো যাই হোক, আমাদের 9টার সময় এন্ট্রি করেছে প্যারেন্টসদের। তো তারপরে আমরা গেছিলাম, গিয়ে বসেছি। আর এতটাই রোদ ছিল না, মানে গরম, পুরো গরম লাগছিল। রোদটা পুরো এমন জায়গায় বসেছি, রোদটা আমাদের মুখে এসেই পড়ছে। তো যাই হোক, ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সবার প্রথমে এই যোগা করছে সবাই। তো যোগা দিয়ে শুরু হয়েছে, তারপরে এক এক করে বাকিরা সবাই আসবে। তো প্রচুর যেই ক্লাসের সবগুলো তো একদিনে হতে পারেনি। তো আমার ছেলে যেদিন ছিল সেদিন জি থেকে এল ক্লাস পর্যন্ত ওদের ছিল সেদিনকে। তো বাকি এ থেকে ওগুলো আগের দিন হয়ে গেছে। তো এই যে ম্যামরা সবাইকে সব কিছু বলে দিচ্ছে, সব বাচ্চারা শুরু করে দিয়েছে। তো এগুলো হচ্ছে জি ক্লাসের বাচ্চারা যারা যোগা দিয়ে শুরু করেছে। তো এরপর আস্তে আস্তে সব ক্লাসের বাচ্চাগুলো আসছে, দেখো একটার পর একটা গেম খেলছে। এরা আবার একটা করে হাতে করে রুমাল কিংবা কিছুটা নিয়ে এসে, যেটা অনেকটা দূর থেকে, তো খুব একটা ভালো বুঝতে পারছিলাম না। তবে ওরা করছিল, কেউ ডান্স করছিল, কেউ যোগা, কেউ এমনি র্যাকেট দিয়ে খেলা। তো তার সাথে সাথে আরেকটা মজার বিষয় রয়েছে, বা প্যারেন্টসদেরও খেলা হবে ওইখানে। তোমরা আস্তে আস্তে ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবে। তো সেই উপলক্ষে গিয়ে বেশ মজা তো হলো, অনেক প্যারেন্টসদের সাথে দেখা হলো, বন্ধু বান্ধবদের সঙ্গে, সবার সঙ্গে। মানে কি, সব সময় তো আর দেখা হয় না, যেহেতু আমরা স্কুলের ভ্যানে করে সোনুকে পাঠিয়ে দিই, তাই আমাদের সাথে তো দেখা হয় না। কোনো প্রোগ্রামে গেলেই তখনই ওর ফ্রেন্ডসদের, প্যারেন্টসদের সঙ্গে আমাদের দেখা হয়। তো সেই উপলক্ষে বসে সব গল্প গুজবও হচ্ছিল, আর একাধারে বাচ্চাদের খেলাও হচ্ছিল। সব থেকে আমাদের গল্পের থেকে বেশি ভালো হচ্ছে বাচ্চাদেরটা। তো এটা হচ্ছে সোনুর স্কুল। চারিদিকটা দেখো, পুরো চারিদিকে বিল্ডিংয়ের মাঝখানে স্কুলটা। ওদের স্কুলটা 3 ভাগে ভাগ রয়েছে, 2 ভাগে রয়েছে। তো একটা হচ্ছে সিবিএসসি বোর্ড, একটা জিবিএসসি বোর্ড। তো আমার ছেলে যেহেতু সিবিএসসিতে করে, তো সেখানেই রয়েছে, ওটা প্লে সেন্টারটা রয়েছে। ও তার উল্টো দিকে আরেকটা রয়েছে যেখানে বড় ক্লাসেরগুলো হয়, 5 to 12 মনে হয়। আর ওদেরটা নার্সারি টু ও 4 পর্যন্ত আর কি। তো এই যে এখানে এরপরে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। এবার এরা র্যাকেট দিয়ে খেলছে, যেটা আমার ছেলেদের ক্লাসের রয়েছে। তো সেখানে এবার আমার ছেলেও খেলবে। তো এই যে দেখো, বাচ্চাদের সব খেলা শুরু হয়ে গেছে। ওর ক্লাসেরগুলো এক এক করে, মানে একবারে সব বাচ্চাগুলো তো হয়নি, ওরা ধাপে ধাপে করছে আর কি, যাতে একবারে অসুবিধে না হয়, কারণ 10টা 10টা করে লাইন দেওয়া রয়েছে, তার মধ্যে খেলতে হবে। তো এইবার এক এক করে সব শুরু করেছে। এবার আমার ছেলেটাও আসবে, সামনে যেগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলো সব ওদের ক্লাসের ম্যামেরা। তো এইবার এই দেখো আমারটাও এসছে, ওই দেখো লাইনে 4 নম্বরের বাচ্চাটা যে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমার ছেলে। তো তারাই খেলতে এসছে। এবার ওরা র্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে, উল্টো দিক থেকে ওদের কোনো ফ্রেন্ড এসে একটা কক ওদের র্যাকেটের ওপরে দেবে, তারপর সেটা তারা নিয়ে এন্ডিং পয়েন্ট যেখানে রয়েছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে। তো সোনুর যে পার্টনারটা ছিল, তো আমাকে এসে বাড়িতে বলছিল, মাম্মি কিছু একটা নাম বলেছিল, ঠিক খেয়াল নেই, বললো মাম্মি ও খুব লেজি বয়। তো দেখো সত্যিই তাই, ওর কথা মতন তাই হলো। তো দেখো ও আনতে এতটাই দেরি করেছে, মানে কি বলবো আর। তো দেখো সবাই আগিয়ে চলে গেছে, ও একটু পরেই যাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তবে এখানে ম্যামরা কি করেছে, বাচ্চাদের খালি পার্টিসিপেন্টই করেছে ওরা, কিন্তু ওদেরকে কোনো গিফট দেওয়া হয়নি, কিংবা ফার্স্ট সেকেন্ড থার্ডও করেনি। বাচ্চারা ওখানে প্রোগ্রামটা করেছে, খেলেছে, এটাই সবথেকে বড় কথা। গিফট দেওয়া হবে তাদের প্যারেন্টসদেরকে। তো একজন বাবাকে, একজন মাকে, যারা খেলায় জিতবে তাদেরকেই দেওয়া হবে। তো দেখো খেলা শেষে এসে সবাই এন্ডিং পয়েন্টে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে সবাই। তো এরপরে হবে মায়েদের খেলা। তো ওরা বলেছে 10 জন করে মা, 10 জন করে বাবারা ওরা খেলতে পারবে। তো সবার প্রথমে মায়েদের হয়েছিল, 10 জনের বেশি খেলতে পারবে না, তাই আর চান্স নিলাম না, কারণ বেকার জায়গা পাবো না বলে আর যাইনি। তো যাই হোক, সবাই দেখো ওটাকে নিয়ে নিয়ে আসতে হবে আর কি এন্ডিং পয়েন্টে, যে যত তাড়াতাড়ি আসতে পারবে সে ফার্স্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে বাবাদের হচ্ছে একটা করে হাতে র্যাকেট নিতে হবে। তারপরে ছোট ছোট যে বলগুলো হয়, ওই বলগুলোকে 5টা বল র্যাকেটে করে তুলে নিয়ে এন্ডিং পয়েন্টে আসতে হবে। যে যত তাড়াতাড়ি আসতে পারবে সেই ফার্স্ট হবে। কিন্তু এটা মায়েদেরটা সব থেকে সহজ ছিল, কিন্তু বাবাদেরটা একদমই কঠিন, কারণ এই বল তুলে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছিলো, অনেকেরই পড়ে গেছে। তো যাই হোক, তার মধ্যে থেকেও একজন ফার্স্ট হয়েছে, মায়েদের মধ্যে থেকেও একজন ফার্স্ট হয়েছে। তো সেই গিফটটা
একজন বাবা এবং একজন মাকে দেবে, যেটা বাচ্চাদেরকে দেয়নি, কারণ বাচ্চাদের একজনকে গিফট দিলে আরেকজনের মন খারাপ হতো। তো সেই জন্য বাচ্চাদেরকে বাস ওরা মানে গেমটা খেলতে দিয়েছে এইটুকুই, বাকি প্যারেন্টসদের গিফট দেওয়া হয়ে গেছে। তারপরে বাচ্চাদের গিফট বলতে ওই একটা করে পাউচ দিয়েছে যাতে ওরা পেন্সিল রাখতে পারে, তো সেটাই সোনু পেয়ে গেছে। একটা করে বিস্কিটের প্যাকেট দিয়েছিল, তো সেটা সোনু এসে খুলে দেখছিল ওর মধ্যে কি আছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো চকলেট হবে, কারণ ওপরের এই পেপারগুলো দেখে। পরে দেখলাম যে না, ব্যাগের মধ্যে তো থাকেই এই সব কাগজগুলো, তো সেগুলোই আর কি। তো সোনু বের করছিল, ও বলছিল মা ভেবেছে চকলেট দিয়েছে তো মনটা খারাপ হয়ে গেছে। তাই বললাম না না বাবা, কোনো ব্যাপার না, যা দিয়েছে তো গিফটই হয় যেমনই হোক। তারপরে এই যে আসার পথে ভাবলাম একটু আলুর পরোটা খেয়ে আসি, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো চলো, আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।